নিয়মিত তাহাজ্জুদ, 2 নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। আরেকটা বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি বিধবাকে দেখাশোনা করে, কেউ যদি ফকির মিসকিনের খোঁজ খবর নেই, তাহলে সে একসাথে 3টি বড় আমলের নেকি পাবে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হয়। এই 3টা মিলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তার নাম ভালো চাল চলন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস? শুনুন, ভালো চাল চলন যার, তার জন্য রয়েছে বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদি বয়স বেশি নিতে চান, রুজি বেশি নিতে চান, ধনী হতে চান, তাহলে ভালো চাল চলনে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাহু লাহু ফি আসারিহি। যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক, যে চাই তার বয়স বেশি হয়ে যাক, যে চাই তার সম্পদ বেশি হয়ে যাক, যে চাই তার বয়স বেশি হয়ে যাক, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে, ভালো চাল চলন অবলম্বন করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন করা যায় একমাত্র দোয়া দিয়ে, আর বয়স বেশি করা যায় একমাত্র ভালো চাল চলন দিয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আজ থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে যেটা ভাগ্যে লেখা হয়েছে, সেটা কেটে নতুনভাবে লেখা যায় দুয়ার মাধ্যমে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে বয়স লেখা হয়েছে, সেই বয়স কেটে বাড়িয়ে দেওয়া যায় ভালো চাল চলনের মাধ্যমে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। মর্মে সকল দিনী ভাই বোনকে ভালো চাল চলনের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ভালো চাল চলন কাকে বলে আমরা খুব ভালো বুঝি। মানুষে বলে লোকটার ব্যবহার খুব ভালো, এই যে ভালো চাল চলন। মানুষে বলে লোকটার ব্যবহার খুব খারাপ, এই যে খারাপ চাল চলন। ভালো চাল চলনও বুঝি, খারাপ চাল চলনও বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল ত্রুটির মধ্যে জড়িত আছি। মানুষ হিসেবে চেষ্টা চালাই আপনার সাথে ভালো চাল চলন বজায় রাখার। আপনি ডাকলেই আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি বলেছি আপনি মুচি দিয়ে ডেকে পাঠালে আমি আপনার কাছে উপস্থিত হব। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে নিজেকে কোনোদিন চালাতে চাই না। ব্যক্তিত্বের 5 পয়সা দাম আমার কাছে নেই। যে কোনো সময় আপনি ডাকবেন, আমি উপস্থিত হতে প্রস্তুত। কিন্তু আপনাকে ডাকলে আপনি উপস্থিত হতে পারবেন, এ ধারণা আমার কাজ করে না। আমি একদিন বলছি, মাওলানা সাহেব চলেন ডাঙ্গিপাড়া, এখন যান, চলেন, আমাকে এখন ডাকেন, এখনই আসছি, এখনই যাব, আপনি চলেন। তো হাসছে। তখন আমি বলছি আপনার বাপও পারবে না, কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না। এসব হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। ভালো চাল চলন দিয়েই দেশ জাতিকে দখল করতে হবে, এ কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। প্রতিশোধ নিয়ে, বিরোধিতা করে, বদনাম করে, গীবাত করে কিছু করা যায় না। এটা অন্তত আমি সাধারণ মানুষ খুব ভালো বুঝেছি। আমি এটাও বুঝেছি যে বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার রুজি হতো না। আমার মিতে আব্দুর রাজ্জাক সালাফি, উনি রাজশাহীর এক মাদ্রাসায় থাকেন। উনি একদিন বলছেন আমাকে, মিতে
যদি বুদ্ধি দিয়ে রুজি হতো তাহলে আপনার রুজি হতো না। তাহলে ঠিকই বলেছে, বুদ্ধি দিয়ে রুজি হয় না। মানুষের সাথে খারাপ আচরণ করিয়েন না, মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখিয়েন না। আর আপনি সে ফেসবুকে হোক যেখানেই হোক, জমি জায়গা নিয়ে হোক, যেটাই হোক না কেন, আপনি যেটুকু বুঝেছেন আমাকে জিজ্ঞাসা না করে বুঝেছেন। আমি জেনে শুনে সজ্ঞানে, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে সরিষা সমপরিমাণ মানুষের ক্ষতি করতে রাজি নয়। জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করার যদি মন মানসিকতা আমার থাকতো, তাহলে আপনি সত্য সত্যই আমাকে এ অবস্থানে দেখতে পেতেন না। বিশ্বাস করেন, আমি বুদ্ধি দিয়ে এই জামিয়া সালাফে গড়িনি। এই জামিয়া সালাফে প্রায় 100 বিঘা জমির উপরে। ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ওদের পৈতৃক সম্পত্তি, ওদের বাপে। ওই ছেলেটার বাপ আবার বলছে যে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই একজন আর একজন আর এক রকম বলে, যেটা এই ছেলে তুমি দাঁড়াও তো দেখি। এই যে এই ছেলেটার বাপ বলছে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই জমি লিখে দিয়ে চলে এসেছে, টাকা পরে। একই জায়গায় মানুষ। আল্লাহে বসো, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করব, এরকম কোনো হিসাব নিকাশ ভিতরে রেখে 1 মিনিট সময় কাটাবো না ইনশাআল্লাহ। জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি, করা লাগবে এটা আমার ধারণা কাজ করে না। কাউকে সার বলে সময় কাটাতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে আসেনি। এমপি মন্ত্রীকে বক্তব্য বাদ দিয়ে তাকে সময় দিতে হবে কথা বলার, এরকম কোনো দিন পরিবেশ আমার কাছে আসেনি। আমি একেবারে সাধারণ মানুষ, যেভাবে আপনি দেখছেন তাতে আমি মনে করছি আল্লাহর বিশেষ রহমতেই দিন কাটে বলে আমার অনুমান। সম্মানিত দিনী ভাই বোন, আমার জীবনে যেটা বড় আশা, বাংলাদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। এটা আমার একটা জীবনে বড় স্বাদ, যার বিস্তারিত আলোচনা আব্দুর রহিমের মুখে শুনেছেন বলে আমি মনে করি বেখেয়াল ছিলেন হয়তোবা। যেটা জুমার খুতবায় বলেছি, প্রায় 100 বিঘা জমি। দেখে যায় না একটু, আপনি কি পূর্বাচলে 100 বিঘা জমি যেমন তেমন মনে করেন? আপনি মনে করেন এটা আমি বুদ্ধি দিয়ে করেছি? জি না। আপনি মনে করেন এটা আমি কলা কৌশল দিয়ে করেছি? জি না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে শিক্ষক জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে ছাত্র জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে আমিও ভালো বুঝতে পারি না। তবে আমি দেখতে পাই যে চলছে, এটা আমি বুঝতে পারি। সরকারিভাবে অডিট হয়, হিসাব নিকাশ খুব ঠিক আছে আলহামদুলিল্লাহ। 5,000-এর বেশি ছেলে মেয়ে, 5,000-এর বেশি, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। তখন বললাম 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 519 জন খালি এতিমই আছে। বরিশালে চলমান জামিয়া সালাফিয়া, চট্টগ্রামে চলমান জামিয়া সালাফিয়া, দিনাজপুরে চলমান জামিয়া সালাফিয়া, ময়মনসিংহে চলমান জামিয়া সালাফিয়া, কুষ্টিয়ায় চলমান জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে চলমান জামিয়া সালাফিয়া, রাজশাহীতে চলমান জামিয়া সালাফিয়া। বাংলাদেশের অনেক জেলাতে জমি রয়েছে, জামিয়া সালাফিয়ার সময়ের গতিতে গড়ে উঠবে। জামিয়া সালাফিয়ার বড় শাখা যেটা, সেটা হলো দাওয়ায়ে আল্লাহ। আর দাওয়ায়ে আল্লাহর 1 নম্বর কাজ হচ্ছে মক্তব গড়া। জুমার খুতবায় বলেছি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করব ইনশাআল্লাহ। 2-1 বছরের মধ্যে যদি 700 মক্তব চলে, 700, কি 2-1টা মক্তবের শিক্ষকেরা রাজশাহী 20 জন, 25 জন, 30 জন করে যায়, ফ্রি খায়, ফ্রি থাকে, ফ্রি আসে, ফ্রি বই পুস্তক। 5-7 জন প্রশিক্ষক রয়েছেন। যেতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। আসতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। খাওয়ার টাকা লাগে না, ফ্রি খেতে দেওয়া হয়, ফ্রি বই পুস্তক দেওয়া হয়। জামিয়া সালাফের বড় শাখা ত্রাণ বিতরণ, একেবারে সেই
রোহিঙ্গাদের থেকে নিয়ে সব জায়গায় আছি। জামিয়া সালাফিয়া আপনার গাজাবাসীদের ত্রাণ দেয়, যে কোনো সময় তাৎক্ষণিক উপস্থিত। ত্রাণ নিয়ে উপস্থিত আপনার ওই যে ফেনীতে, ত্রাণ নিয়ে উপস্থিত সিলেটে, ইফতারি নিয়ে উপস্থিত সিলেটে। তার জন্য লোকই ভিন্ন আছে। মানুষ অসহায় মানুষের পাশে তাৎক্ষণিক দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছি। জামিয়া সালাফিয়া আছে। জামিয়া সালাফিয়ার বড় শাখা আপনার কার্জে হাসানা। আপনি জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হন, কার্জে হাসানার ব্যবস্থা করা হবে, সুদ লাগবে না আপনাকে ইনশাল্লাহ। আপনি একটা পরিমাণ মতো ঋণ পাবেন, কোনোদিন আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, আল্লাহ ওই ব্যবস্থা করে রেখেছে। আপনি খালি পাশে দাঁড়াবেন, জামিয়া সালাফের দেখতে পাবেন, আপনি সাথে আছেন। 16,000 থেকে 20,000 পত্রিকা ছাপে আল ইতেসাম পত্রিকা, নিজের টাকা দিয়ে ছাপান। আপনি মনে করিয়েন না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের টাকা দিয়ে এত পত্রিকা ছাপাই। আপনার টাকা দিয়ে সব পত্রিকা ছাপে। শুধু একটা নয়, আল ইতেসাম পত্রিকা একটা, মাজাল্লাতুস সালাফ আরবি ভাষায় একটা, কিশোলে একটা, 3টা পত্রিকা ছাপে জামিয়া সালাফিয়া থেকে। কার্জে হাসানা আছে, আল ইতেসাম টিভি আছে, বিশাল মাঠ জামিয়া সালাফিয়াই দিন প্রচারের। অতএব আমি আপনাকে যেটা দুপুরেও দাবি রেখেছি, এখনো দাবি রাখছি, একটাই দাবি, আমিও বলি আপনিও বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। পারবেন না? মনে একটু সংকীর্ণতা আসবে নাকি? আমার আসে না, আপনার যদি আসে সেটা আপনার ব্যাপার। তবে যদি আপনার ভিতরে সংকীর্ণতা আসে, সামনে যারা আছেন এই যন্ত্রের মাধ্যমে যারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অবগত হবে, সারা পৃথিবীর সবাইকেই বলছি, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এটা আমারও দাবি, আপনারও দাবি, এটা আমার ঐকান্তিক কামনা। এতে যদি আপনার সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জামিয়া সালাফিয়ার সুবিধা ভোগ করি না। এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই, ফাইল আছে, ভাউচার দেখতে পাবেন, এখানে এক সন্ধ্যা গেলে তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফিয়ার বেতন নি না, বাসা ভাড়া দিয়ে থাকি। তাতে আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই। আমি সফল হবই হব ইনশাআল্লাহ, সফল হবই হব ইনশাআল্লাহ। যেহেতু শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কাজেই আপনি এরকম জায়গায় 10 টাকা দান করলে আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে থেকে এই কথা বলে জানাচ্ছি যে যে কোনো মূল্যে সদাচরণ হারাবো না, যা হবে হবে ইনশাআল্লাহ। ধসে যাক, খসে যাক, বহে যাক, তাতে আসে যায় না। প্রতিশোধ নিব না, বদনাম গিবাত করব না, যে কোনো মূল্যে অন্তরটা খাটো করে কারো কি পিছনে পড়ব না, হিংসা করব না। হিংসা এমনিতেই হয়। আমি আর আপনি দুইজন মিলে দোকানদার, একটা লোক এসেছে আপনার কাছে জিনিস কিনে চলে গেল, আর একটা লোক আসলো জিনিস কিনে চলে গেল। আমি খালি মনে মনে পস্তাচ্ছি, কি যে হলো, ওর দোকান থেকে তো সবাই নিয়ে যাচ্ছে, তো আমার কাছে একটা এসেছে অনেকক্ষণ পরে। তখন আমি বলছি ওখানে যান, বুঝেন আপনি, ওখানে যান, 20 টাকার জিনিস 40 টাকা ধরে। এই হিংসাটা এমনিতেই জন্ম নিয়েছে। এইটাতে যাবেন না। আপনার রুজি কোথায় আছে? ওপরে আছে। ওর দেখে বলবেন আল্লাহ ওকে যেমন দিচ্ছ আমাকেও দাও। এটা পারবেন না বলতে? আল্লাহ ওকে যেমন দিচ্ছ আমাকেও দাও। রুজির উপার্জনের পথ কয়টা বলেছি? 4টা। আপনি কোনটা বাছাই করবেন? ব্যবসা। আর শ্বশুরের কাছে টাকা পয়সা নিলে কি করতে হবে? ফেরত দিতে হবে। সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, ফার্নিচার, খাট খাটলা সব টাকা সব। আর মানুষের জীবনে জরুরি 4টা কাজ, কথার শেষে চলে এসেছে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করে সকলের বৈধ রুজির জোরালো আল্লাহর কাছে দাবি জানিয়ে সকলেই যেন কোরআন তেলাওয়াত করতে পারি এবং রাতে উঠে আল্লাহকে কিছু বলতে পারি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ কোথা থেকে নেমে আসেন?
সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে আমাকে আর আপনাকে বলেন, একটু শোনেন তো কি বলেন। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে আমাকে আর আপনাকে বলেন, কিছু বলবা? বলো। কিছু বলবা? বলো, আমি শুনবো। কিছু বলবা? বলো, আমি শুনবো। এক। দুই, কিছু চাও? চাও। কিছু চাইবা? চাও, আমি দিব। কিছু চাও, আমি দিব। তিন, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। মনে থাকবে না? আল্লাহ নেমে এসে তিনটা কথা বলেন। এক, কিছু বলবা? বলো, আমি শুনবো। কিছু বলবা? বলো, আমি শুনবো। দুই, কিছু চাও? চাও, দিব। পারে আবার দিতে। কিছু চাইবা? চাও, দিব। তিন, ক্ষমা চাচ্ছ? ক্ষমা চাইবা? চাও, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আমি যদি ঘুমিয়ে থাকি আর আল্লাহ যদি নেমে সেইভাবে বলে, তাহলে কি আমার মানালো? এরকম কাজ করবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন আর রাতে উঠে আল্লাহকে যা প্রয়োজন বলবেন, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে নিজ নিজ রুজি ভালো হালাল হওয়া এবং 5 ওয়াক্ত সালাতের আন্তরিকভাবে জোরালো দাবি জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি